18 পারা সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটিতে বলেন, আফা হাসিবতুম। মনোযোগ আছে আপনাদের নাকি? মনোযোগ দিয়ে শুনতে হবে। আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছো, আন্নামা খালাকনাকুম আবাসা, তোমরা কি ধারণা করেছো যে আমি তোমাদেরকে অহেতুক সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টি করার পিছনে কোনো রহস্য নেই, এটাই কি তোমাদের ধারণা? অথবা আয়াতটাকে আর এক রকম পদ্ধতিতে বোঝাই, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি খেলাধুলা করবার জন্যে? শুনছেন সবাই নাকি? কে জিজ্ঞেস করছেন? কথা বলে না। সূরা মুমিনুনের 115 নম্বর আয়াত। আমি কি তোমাদের সৃষ্টি করেছি শুধু পার্থিব আনন্দ উপভোগ করার জন্যে? ও তো পশুরা করে, খায় দায় আর শুধু পার্থিব আনন্দ করে। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, মহান আল্লাহ জানিয়েছেন, আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি অহেতুক অকারণে? কিংবা তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে সৃষ্টি করেছি খেলতামাশার জন্যে? আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু দুনিয়ার এই আনন্দ ফুর্তি উপভোগ করার জন্যে? আমি কি তোমাদেরকে সৃষ্টি করেছি শুধু দুনিয়াবি বিলাসিতার জন্যে? আর তোমরা কি এটাও ধারণা করেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, কখনোই তোমাদের রবের কাছে তোমাদের ফিরতে হবে না? কখনোই তোমরা তোমাদের রবের কাছে ফিরে আসবে না, এটাই কি তোমাদের ধারণা? ভাই একটু ছোট্ট করে বলুন তো, আল্লাহর কাছে ফিরতে হবে না হবে না? প্রস্তুতি কি তার জন্য? প্রস্তুতি কি তার জন্যে? মানুষ মারা গেলে বা কোনো মুসিবত হলে কি পড়ি আমরা? বলুন। বেশ, এক দুজন বলেছেন, একটু ভালো করে জেনে নেন। আমরা পড়ি ইন্না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি
রাজিউন। পড়ি না হ্যাঁ না বলে না, পড়ি তো, মানে কি জানেন না? শুনে নেন। ইন্না লিল্লাহি, সবাই আমরা আল্লাহর জন্যে। বলুন কার জন্যে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই আমরা যেমন আল্লাহর জন্যে, আবার আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। ফিরবো তো? আমরা যারা বেঁচে আছি একটা জিনিসই বাকি মাঝখানে, সেটার নাম মৌত। ভালো অবস্থাতে ফিরি আর মন্দ অবস্থাতেই ফিরি। ঈমান অবস্থাতে ফিরি আর কুফর অবস্থাতেই ফিরি। বিশ্বাসী হয়ে ফিরি আর অবিশ্বাসী হয়ে ফিরি। এই জীবনটাকে আল্লাহর দেওয়া আইন অনুযায়ী সুসজ্জিত করে ফিরি আর সুসজ্জিত না করেই ফিরি। আল্লাহর আইন দিয়ে এই জীবনটাকে আলোকিত করে ফিরি, আর আল্লাহর বিধিবিধান দিয়ে এই জীবনটাকে আলোকিত না করেই ফিরি। ফিরতেই হবে আল্লাহর কাছে। নামাজ নিয়ে ফিরি আর নামাজহীন অবস্থায় ফিরি। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা। কুল ইয়াতাওয়াফাকুম, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত আল্লাযী উক্কিলা বিকুম। এটা সূরা সাজদার আয়াত। আমরা নামাজে যে সাজদা দেই না, এই সাজদার নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন 21 পারায়। ওই সূরাতে আয়াতটা আছে, শুনে দেখুন। কুল ইয়াতাওয়াফাকুম, হে রাসূল আপনি বলে দেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, তোমাদের সকলের ওফাত ঘটাবেন, দেহ থেকে রুহুটাকে আলাদা করে দিবেন, দেহ থেকে প্রাণটা বিচ্ছিন্ন করে দিবেন। আমরা যেন বললাম আল্লাহ কে আমাদের জীবন থেকে, কে আমাদের দেহ থেকে জীবনটাকে আলাদা করে দেবে? মহান আল্লাহ বললেন, ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত। মহান আল্লাহ বললেন, মউতের ফেরেশতা দিবে না জোর করে বলেন। একদিকে কিছু কচি যেমন জন্মাচ্ছে আর কিছু নারী পুরুষের ওফাত ঘটছে, তাদের জায়গা হচ্ছে কবরে। রাইট? হ্যাঁ না জোর করে বলুন। রাইট। তো যে মানুষগুলোর ওফাত ঘটছে, ওফাতটা ঘটাচ্ছেন কে? আমরা বললাম কে? আল্লাহ বললেন কেন? মালাকুল মউত, মউতের ফেরেশতা। আল্লাহ পাকের পরেই বললেন, আল্লাযী উক্কিলা বিকুম। মহান আল্লাহ বললেন,
ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, কারণ মউতের ফেরেশতাকেই তোমাদের মউত ঘটানোর দায়িত্ব দেওয়া আছে। মৃত্যুর দায়িত্ব দিয়েই তো মউতের ফেরেশতাকে নির্ধারণ করে রেখেছি। আর আমরা যারা এসছি দুনিয়ায় ভাই, আমরাও একটা নির্দিষ্ট সময়কাল নিয়ে পৃথিবীতে এসছি। আল্লাহ ওটা বেঁধে দিয়েছেন বলো। ওই সময়টা যে নির্ধারিত, ওই সময়টা যখনই এসে হাজির হবে, আজরাইল দেহ থেকে রুহটাকে আলাদা করে দেবে। রুহের জায়গায় চলে যাবে, জাসাদ দেহ দেহের জায়গায় চলে যাবে। দেহের জায়গা বলে ফেলুন, কিচ্ছু বলেন না। দেহের জায়গা কোথায়? মাটি, মাটির পেট, মাটির পেট। আর রুহের দুটো জায়গা। রুহের এক জায়গার নাম ইল্লিন। নাম কি? রুহের আর এক জায়গার নাম সিজ্জিন। কি নাম? দুনিয়ার যে মানুষগুলো আল্লাহওয়ালা, দুনিয়ার যে মানুষগুলো ধার্মিক, পাপের রাজ্যে যারা বিচারণ করে না, গুনাহের রাজ্যে যারা ঘুরে বেড়ায় না, শুধু নেকির রাজ্যে যারা ঘুরে বেড়ায়, সওয়াবের রাজ্যে যারা ঘুরে বেড়ায়, পৃথিবীতে যারা সৎ আচরণ করে, শুধু নেকি কামাই করে, পাপের কথা শুনলেই যাদের ঘৃণা হয়, এই মানুষগুলো মরে যাবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এদের রূহগুলোকে ইল্লিনে জায়গা করে দেয়। সুবহানাল্লাহ। ভালোভাবে বললেন না তো? এরা কোথায় যায়? ইল্লিনে। একটু বলুন আমারে, না তো মনে থাকবে না তো, বাড়ি জেদ খেয়ে ফেলবেন। এরা কোথায় যায়? ইল্লিনে। পৃথিবীর ভালো মানুষগুলো এদের রুহু জায়গা পায় ইল্লিনে। সুবহানাল্লাহ পড়লেন না তো? আর একটু। আপনি না, আপনার জায়গা কোথায়, ইল্লিনে না সিজ্জিনে? অ্যাকচুয়াল মৌতের সময়েই, মৌতের সময় যখন হবে না, আপনি এমনি বুঝতে পারবেন যে আপনি জান্নাতে যাচ্ছেন না জাহান্নামে যাচ্ছেন, নিজে বুঝতে পারবেন। কিভাবে বুঝবেন সেটা শুনে নেন। এসব ব্যাপারে কোরআনুল কারীম বক্তব্য পেশ করেই রেখেছে। আয়াত নাম্বার 27, 30 পারা সূরা ফাজর। শুনছেন? আয়াত নাম্বার কত? কথা হয় না। আয়াত নাম্বার কয়? 27, 30 পারা। সূরার নাম আল ফাজর। এই যে ফজরের রক্ত আছে না, জোর করে বলে না, এর নামে আল্লাহ আর এক সূরা দিয়েছেন। আমি আবার আমার একবার বলবেন, যদি মনে করেন না কোরআন হাদিসের রস ভালো না, তা আমি আপনাদের কাছে আর কখনো দাওয়াতে চাই, দাওয়াতের জন্য মানে কি উল্টো বলবো না তো, যে ওরা আমার তো আর বললে না, কি ব্যাপার, এরকম কোনো ব্যাপার স্যাপার না ভাই। সূরা ফাজরের এই আয়াতটা শোনার আগে আর একটা আয়াত শুনে।
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। চ্যাম্পিয়ন একটা আয়াত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, এটা মুখস্থ করতে হবে। পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, আর একটু বললেন আল্লাহ, এরপরে কি করে? সুম্মা ইসতাকামু, এরপরে যারা ওই কথাটার উপরে যারা জীবনটা দাঁড় করায়, কি দাঁড়ালো ফলাফল? যারা পৃথিবীতে বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে যারা ওই কথাটার উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিষ্ঠা লাভ করে, এর মর্ম হলো আল্লাহকে রব বলে স্বীকার করার পরে যারা রবের বিধান অনুযায়ী নিজের জীবনকে সাজিয়ে নেয়, রবের হুকুমগুলোকে মান্যতা দেয় আর রবের নিষেধগুলোকে নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে। শুনছেন না ঘুম পাচ্ছে? হ্যাঁ, এই যে আল্লাহ বললেন আল্লাহকে যারা রব বলে স্বীকার করে, স্বীকারোক্তি দেয়, এরপরে ওর উপরে প্রতিষ্ঠিত হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, এ কথার মানেই হলো, মান লাগবে না এখন, এ কথার মানেই হলো রবের বিধানগুলো যারা মেনে নেয়। শুনছেন নাকি? কোরআনের সূরা আরাফের ভিতরে একটা অংশ আছে, জানেন? পুরো আয়াতটা আমার বলার সময় নেই। আল্লাহ সেখানে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা, হুঁশিয়ার, সাবধান, লাহুল খালক, সৃষ্টি তার, সৃষ্টি তার, ওয়ালাহুল আমর, আইনও তার। আমরা এই কথাটা ঘুরিয়ে বলতে পারি, আল্লাহ বললেন সৃষ্টি যার, আইনও। এই যে মাটিতে বসে আছেন, এ মাটি বিজ্ঞান সৃষ্টি করেছে, জোর করে বলে না কে? আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। জমিনে যা কিছু দেখি নদ নদী, উপসাগর, মহাসাগর, সাগর, উপসাগর, মহাসাগর, বন, জঙ্গল, বিশাল বিশাল জঙ্গল। সুন্দরবন জঙ্গলে গেছেন কেউ? হ্যাঁ না কয় না? পাহাড়ে গেছেন? আবার জিজ্ঞেস করতেছেন না উল্টে, কবে গেল? পাহাড়ে গেছেন কেউ? গেছেন, আলহামদুলিল্লাহ। একটু দেখে আসবেন। আল্লাহ বলেছেন সিরু ফিল আরদ, আমার জমিনটা ঘুরে ঘুরে দেখো। কাশ্মীরে যাবেন, পাহাড়ের দেখা হবে। দার্জিলিং এ যাবেন, দার্জিলিং তো বেশি দূর না, পাহাড় দেখা যাবে না, কথা কয় না। আর সৌদিতে হজ উমরায় যাবেন তো এভেলেবেল পাহাড়, কত পাহাড় দেখবেন আপনি, বিশাল বিশাল পাহাড়। এই পৃথিবী সৃষ্টি করার পরে পৃথিবী যখন প্রচন্ড কাঁপছিল,
মহান আল্লাহ এই মাটির কাঁপুনি বন্ধ করতে যে পাহাড়গুলোকে বানালেন, মহান আল্লাহ কোরআনে জানিয়েছেন ওয়াল জিবালা আওতাদা, মহান আল্লাহ জানিয়েছেন আমি পাহাড়গুলো বানালাম জমিনের উপরের এক একটা পেরেক। সুবহানাল্লাহ পড়ো না কেন? আর একটু মন খুলে বলেন, এই জমিনের উপরে পাহাড়গুলো দিয়ে আল্লাহ জমিনের এই কাঁপুনিকে জোর করে বলে না। মানুষ পাহাড় তো কেটে ফেলতেছে, পৃথিবী ব্যালেন্স হারিয়ে ফেলছে। আপনি গাছ যত বেশি কেটে ফেলবেন অক্সিজেনের কষ্ট হবে, কারণ গাছ আল্লাহ দুনিয়ায় কেন দিয়েছেন? যাতে গাছ আমাদেরকে বাঁচবার জন্য অক্সিজেন দিতে, অক্সিজেন যোগাতে পারে। এই জন্য দেখবেন একটা কথা বলা হয়, বৃক্ষ লাগাও জীবন বাঁচাও। কথাও বা লেখা থাকে একটি বৃক্ষ একটি জীবন। গাছ লাগাও প্রাণ বাঁচাও। গাছ গাছ, কিন্তু বিপুল পরিমাণ গাছগাছালি তো কেটে ফেলা হচ্ছে। 50 বছর আগে দেশে যে পরিমাণ বাগান ছিল এখন সেই পরিমাণ বাগান আর, যেটা বলুন পৃথিবী ব্যালেন্স হারিয়ে ফেলবে, কিছু করার নেই। আর আল্লাহর আযাব গজব যেদিন মানুষকে গ্রাস করবে না, সেদিন কেই বাঁচানে ওয়ালা থাকবে না। আমেরিকা কম জ্বালান জ্বালিয়েছে লোকের কথা বলো, সেই আমেরিকা আল্লাহর আগুনে জ্বলছে। ফেসবুকে, ফেসবুকে বা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন কেউ? কথা বলে দেখেছেন? ও কার আগুন? জোর করে বলো। হ্যাঁ, ওই রকম বোমের আগুন দিয়ে গ্রাস করে ফেলছিল ফিলিস্তিনকে, যার ইসরায়েলের প্রথম সাহায্যকারী এবং প্রধান সাহায্যকারী আমেরিকা। সেই আমেরিকারে কোন বোমা টোমা কিচ্ছু লাগেনি বলে, ভয়াবহ দাবানাল। কি দাবানাল? জোর করে বল না। ভয়ঙ্কর দাবানালে আমেরিকা জ্বলছে। আর আল্লাহর আগুন, ওই রকম আগুন যখন আসবে না ভাই, ওই আগুনটা দেখবেন একটু জাহান্নামের ভয় হবে। আর একটু ভাববেন যে আল্লাহ এই আগুনে যদি আমারে কেউ ফেলে দেয়, আমি তো সইতে পারবো না আল্লাহ, আমি জাহান্নামের আগুন কেমনে সইব আল্লাহ? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু, মহান আল্লাহ জানিয়েছেন এই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এরপরে ওই কথাটার উপরে যারা কায়েম হয়ে যায়, ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায়, তার মানে রবের বিধান অনুযায়ী নিজের জীবনকে যারা আলোকিত করে, নিজের জীবনকে যারা সাজিয়ে নেয়, রব যে নির্দেশগুলো দিয়েছেন, রবের নির্দেশগুলো যারা অক্ষরে 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 পালন করে, আর রবের নিষেধগুলোকে যারা নিজেদের জীবন থেকে বাদ দিয়ে চলে, রবের নিষেধগুলো সামনে এলে যারা ভাবে নট এলাও, এটা আমার জীবনে চলবে না, ও বাবাজিরা ভাইরা, ওরাই তো আল্লাহকে রব বলে স্বীকার করার পরে ওই কথাটির উপরে কায়েম হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যারা বলে আল্লাহ আমাদের রব, তারপরে সুম্মা ইসতাকামু, ওর উপরে যারা কায়েম হয়ে যায়, মানে আল্লাহর বিধানগুলোকে যারা মেনে নেয়। সব সৃষ্টি তো আল্লাহর, গাছ গাছালি, পাহাড় পর্বত, বন জঙ্গল, সমভূমি মরুভূমি, সাগর উপসাগর মহাসাগর, সব কার? জোর করে বলে না। সাত আসমান কার?
প্রথম আকাশের এই চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পুঞ্জ এসব কার? জোর করে বলেন। আল্লাহর সৃষ্টি যার। পরেরটা আপনারা বলুন। আইন আইন তার, কই তার আইন আমরা মানতেছি কই? পৃথিবীর যেই লোকগুলো আল্লাহকে রব বলে স্বীকার করে আর আল্লাহর আইন মেনেও নেয়, ফলাফল কি হয় পরে বলছি। যারা ভাবে রব পাঁচবারে সালাতের বিধান দিয়েছেন, সালাত আমাকে কায়েম করতেই হবে, পাঁচবারের এই সালাতের বিধানটা কার? কার? ওই যে বলতেছিল মনে আছে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, মহান আল্লাহ জানিয়েছেন সূরা মুমিনুনের 115 নম্বর আয়াতে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অহেতুক তৈরি করেছি? কোন হেতু ছাড়া তোমাদেরকে তৈরি করেছি। তোমরা কি ধারণা করেছো খেল তামাশা করার জন্য তোমাদের তৈরি করেছি? না 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 না, অহেতুক তো তোমাদের তৈরি করিনি, খেল তামাশা করার জন্য তৈরি করিনি, শুধু দুনিয়ার ভোগ বিলাসের জন্য তোমাদের তৈরি করিনি, দুনিয়ার আনন্দ ফুর্তির ভিতরে মানে অবস্থানের জন্য তোমাদের তৈরি করিনি। আমরা যেন বললাম ও রব্বুল আলামিন, তাহলে আপনি আমাদেরকে তৈরি করলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। রব্বুল আলামিন খেল তামাশার জন্য তৈরি করেননি, শুধু পার্থিব আনন্দ উপভোগের জন্য আপনি আমাদেরকে বানাননি। তাহলে কেন বানিয়েছেন সেটাও আপনি আমাদেরকে বলে দেন। মহান আল্লাহ সেটা সূরা যারিয়াতের ভিতরে জানিয়ে দিয়ে বললেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, মহান আল্লাহ বললেন আমি মানব আর দানব, মানুষ আর জিন এই দুটি জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, ইল্লা লিয়াবুদুন। মহান আল্লাহ জানিয়েছেন কেবলমাত্র আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেননি তো সবাই? আর একটু মন খুলে বলেন। এবার বলুন কিসের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন? না খেল তামাশা, পাবজি খেলা, ফ্রি ফায়ার, তাস, কথা বলেন, তাস, জুয়া, লটারি, মদের আসর, জেনার আসর, কিসের জন্য? এইটা কে বলতেছেন? আল্লাহ নিজে বলতেছেন। মানুষ তোমার বিবেকের দরজা কখনো খুলবে না। যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে, স্বীকার করেছে এবং রবের বিধান অনুযায়ী জীবনটাকে বলুন সাজিয়েছে, আলোকিত করেছে। রব বিধান দিয়েছেন ইবাদতের, নামাজের, রবের ইবাদত করব, সালাত আদায় করব, রোজা আদায় করব। রব বিধান দিয়েছেন যাকাতের, মাল থাকলে কোনো কৃপণতা করব না। হ্যাঁ হতে পারে বছরে 50,000 টাকা যাকাতটা কি আছে, আমার রব যাতে খুশি আমি তো যাকাত দেব। ক্ষমতা হয়েছে আমার, ধোপা বেড়িয়ার খুব কম মানুষের ক্ষমতা আছে হজে যাওয়ার। আল্লাহ সেই শক্তিটা আমায় দিয়েছেন যখন আমি যাব। আমার রব মিথ্যা কথা বললে বলুন খুশি হয়? আপনারা কিছু বলেন না কেন? আমার রব মিথ্যা কথা বললে খুশি হয়। মিথ্যা কথা শুধু আপনারা বললে নারাজ হয় না, আমরা বললেও নারাজ হয়। হুজুরি যদি মিথ্যা কথা বলে জোর করে বলে না,
কোন পীরজাদা যদি মিথ্যা কথা বলে, সবার ক্ষেত্রে হবে? এটা তো সব মানুষকে বোঝানো যায়নি। কি করে বোঝাই বলেন দিন? আমার একটা রাস্তা বলে দেবেন? সত্যি বোঝাতে পারিনি, অক্ষম হয়ে গেছি। কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল। ঈমানওয়ালা মানুষের দলের ভিতরে ও বাবাজিরা ভাইরা, কালেমাওয়ালারা সবাই রয়েছে। আলেম হতে পারেন, হাফেজ হতে পারেন, মৌলানা হতে পারেন, মসজিদের ইমাম হতে পারেন, আল্লাহর কোন হাজী গাজী বান্দা হতে পারেন, এর ভিতরে কোন পীর সাহেব কিংবা পীরজাদা হতে পারেন। সবাই তো ঈমানওয়ালা মানুষের ভিতরে। আল্লাহ পাক ঈমানওয়ালা মানুষদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো। কাকে ভয় করো? প্রথম হুকুম ওই আয়াতের, এটা সূরা তাওবার 119 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ঈমানওয়ালা মানুষের দল, ইত্তাকুল্লাহ, ভয় করো কারে? জোরে বলো, আল্লাহরে। ওই আয়াতের দ্বিতীয় হুকুম, ওয়াকুনু মা'আস সাদিকিন। এরপরে মহান আল্লাহ আবার আরেকটা হুকুম দিলেন, আর তোমরা সত্যবাদীদের দলগত হয়ে যাও। কাদের দলগত? কাদের সাথে ওঠাবসা করো? কাদের সাথে মেলবন্ধন তৈরি করো? সত্যবাদীদের না মিথ্যাবাদীদের? জোর করে বলুন, সত্যবাদীদের। তাহলে বুঝতে হবে মিথ্যা আল্লাহর কাছে পছন্দনীয়। জোরে বলুন, মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করেন না। যেমনটা কোরআনে আল্লাহ বলেন অন্য আয়াতে, লানাতাল্লাহি আলাল কাযিবিন, মহান আল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদীদের উপরে আল্লাহর গজব। বলুন নাউযুবিল্লাহ। আরো জোর আওয়াজে বলুন, মিথ্যাবাদীদের উপরে কার গজব? मिथ्या सत्य ना तो तो बोलते तो हम लोग कैसा ईमानदार যে কালেমাও পড়ি তো কারোর বদদোয়া লাগবে না তোর জন্য। হুজুরি যদি মিথ্যা কথা বলে আজ অথবা কাল অটোমেটিক্যালি আল্লাহর গজবে ধরা পড়বে। আমেরিকা যেমন বহুদিন জেল গেছে না? হ্যাঁ না বলে না, এন দাবানালে ধরা পড়েছ না? জোর করে বলো না কেন? হ্যাঁ বাজি, মিথ্যা যারা বলে না ওরা আল্লাহর গজবে দেখবেন কোনো না কোনো দিন ধরা পড়বে। এওকালে যদি নাও পড়ে, এওকালে আল্লাহ একটু হালকা শাস্তি দেয়, আর বাকিটা পাপিষ্ঠদের জন্য, পাপিষ্ঠদের পরকালের জন্য আল্লাহ গুছিয়ে রাখে। বুঝেননি? হ্যাঁ, যেমন ভালো কাজের পুরস্কার ইমানদারদের খুব হালকা থেকে অতি হালকা দুনিয়ায় দেয়, আর বাকিটা গুছিয়ে রাখেন। জোর করে বলে না? হ্যাঁ, আমরা আল্লাহর কাছে সবকিছু বুঝে নেব কবে? বুঝে নেব না, আল্লাহ আমাদের দিবেন। আল্লাহ আমাদের, হ্যাঁ তিনি তো দয়াশীল করুণাময়, তিনি রহমান, তিনি রহিম। পুরস্কার হিসাবে তিনি আমাদেরকে তার দয়ার জান্নাত দিবেন। আর একটু মন খুলে বলতে পারো কি দিবেন? জোর করে বলো, কাদের দিবেন? ঈমানওয়ালাদের।
এই জন্য তো বলতেছেন, শোন মিথ্যা কথা বলিস না, মিথ্যার আশ্রয়। ওয়াইলু ইয়াওমাইযিল লিল মুকাযযিবিন, মহান আল্লাহ জানিয়েছেন মিথ্যাবাদীদের জন্য ওয়াইল। মিথ্যাবাদীদের জন্য কি? দুর্ভোগ। কে বলতেছে? জোর করে বলো। হুজুর লোক তো স্টেজে উঠে আল্লাহর নামে, আল্লাহ বলেছেন 30 পারা কোরআনের ভিতরে খুঁজলি পাওয়া যায় না। রাসূলুল্লাহ বলেছেন, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, তিরমিজি, এরপরে তাহাবি, মুসনাদে আহমদ, মুসান্নাফে ইবনে আবি শায়বা, পৃথিবীর যত হাদিসের কিতাব আছে কোন হাদিসে ওই কথা পাওয়া যাচ্ছে না। অথচ হুজুর কানে হাত দিয়ে সুর করে টান মেরে বলে গেল রাসূলুল্লাহ বলেছেন। এই জন্য মিথ্যা কথা যেই বলুক ও আল্লাহ লানাতে পড়বেই, দেয়ার ইজ নো ডাউট। তুমি হুজুর, তবে জেনে রাখো আল্লাহর নামে, রসুলের নামে মিথ্যা কথা বললে, কোরআন তো বলেই দিয়েছে, ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আল্লাহ বলেন তার চাইতে বড় অত্যাচারী আর কে আছে যে আল্লাহর নামে মিথ্যা রচনা করে? তার মানে আল্লাহ নামে মিথ্যা রচনা মানে যেটা কোরআনের কথা নয়, এটা যদি কেউ কোরআন বলে চালিয়ে দেয়। আল্লাহ পাকের নবী হাদিস শরীফে জানিয়েছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূলুল্লাহ জানিয়েছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, কেউ যদি ইচ্ছাকৃতভাবে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপরে কোনো মিথ্যা কথা চাপিয়ে দেয়, মানে আমি যা বলিনি এইরকম কোন কথা বলে যদি দায়টা আমার ঘাড়ে চাপিয়ে দেয়, আমি কি বোঝাতে পারছি আপনাদের? যেটা আমার হাদিস নয় কেউ যদি ওইটাকে হাদিস বলে চালিয়ে দেয়, রাসূল বলেছেন ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তার জায়গা জাহান্নাম। জাহান্নাম, সে যেন জাহান্নামের একটা জায়গা, একটা সিট রিজার্ভেশন করে নিল নিজের জন্য। এও তো চলছে স্টেজে। আমি বোঝাতে পারছি কি না জানি না, চলুন আয়াতটা শেষ করে নেই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, নিশ্চয়ই যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে এবং ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়েছে, আল্লাহর আইন দিয়ে যারা নিজেদের জীবনকে সাজিয়েছে, আল্লাহর বিধান দিয়ে যারা নিজেদের জীবনকে করেছে, মহান আল্লাহ জানিয়েছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, ওদের মরণ দ্বারে, ওদের মরণের সময় আল্লাহ তাআলা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা এসে হাজির হয়ে যায়। আরেকটু মন খুলে বলেন। এই একটু আগে বলতেছিলাম না যে মরার সময় মুমূর্ষ লোকটা বুঝতে পারে যে ওর জায়গা কোথায় হতে যাচ্ছে, জান্নাত না জাহান্নাম, ওর কবর জান্নাতের টুকরা না জাহান্নামের কূপ, ওর রুহের জায়গা ইল্লিন না ওর রুহের জায়গা সিজ্জিন, মরবার সময়ও বুঝতে পারে। রহমতের ফেরেশতারা দুনিয়ার এই জাতীয় ভালো মানুষদের মরণ দুয়ারে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ বলবা না? আর একটু কি বলে জানেন?
মুমূর্ষ লোকগুলোরে ডেকে বলে আল্লাহ তাখাফু, ভয় পেও না। তোমার ভয় কিসের? তুমি নামাজি ছিলে, রোজাদার ছিলে, যাকাত দাতা ছিলে, হজকারী ছিলে, গরিব মিসকিনকে দান করতে, দুনিয়াতে ক্ষুধার্ত যারা তাদেরকে খাবার দিতে, অভাবী অভাবকৃষ্ট দরিদ্ররা কোনোদিন তোমার কাছ থেকে এসে ফিরে যায়নি। তুমি সুদ খাওনি, ঘুষ খাওনি, লটারি কাটুনি, জোয়া খেলুনি। তুমি তো দুনিয়ায় আল্লাহর ইবাদতেই মরতেছিলে। পৃথিবীতে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, ও জলঘরের ব্যবসা করছে, তো আল্লাহর ইবাদত বলা হয় না। নামাজের সময় হয়েছে, জলকারের ভেড়িতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাঠে কাজ করছে, মাঠের একটা জায়গা বেছে নিল, চতুর্দিকে সব কাদা 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 ভাব হয়ে রয়েছে, একটা আলির উপরে যেয়ে দাঁড়িয়ে গেলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেলাই মেশিন ঠেলছে, যেই নামাজের সময় হয়ে গেল মেশিনটা স্টপ করলো, সুইচটা অফ করে দিলে। এখন তো মেশিন ইলেকট্রিকে চলে, সুইচটা অফ করে দিয়ে মসজিদে জামাতে যেয়ে শরীক হয়ে গেল। পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে দেখবেন, উপার্জনের আঙিনাতে দাঁড়িয়েও তারা কখনোই আমার আল্লাহকে ভুলে, জোর করে বলেন, স্ত্রীকে যদি কোনোদিন দেখেছে নামাজ পড়ে, এই তুমি নামাজ পড়োনি, শোনো, আমি বেনামাজির হাতের কোনো রান্না কিন্তু খাবো না। কোনদিন আপনার স্ত্রীকে বলেছেন যে আমি বেনামাজির হাতের রান্না খাবো না, আমি হালাল উপার্জন করে এনে বেনামাজির হাতের রান্না খাবো, এটা আমার কাম্য নয়? বলেছেন কোনদিন? তুই তো দুনিয়ার খুব ভালো মানুষ ছিলি, আর আমি বাটপাড়ি করিসনি, সুদ খাসনি, ঘুষ খাসনি, লটারি কাটিসনি, ভয় পাস না। ওয়ালা তাহজানু, চিন্তাও করিস না। সুবহানাল্লাহ বলুন, আর একটু মন খুলে বলুন। বলুন যে মানুষগুলোকে মরণের আগে ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় করিস না, চিন্তাগ্রস্ত হয়ে পড়িস না, চিন্তিত হস না, এদের কবর ভালো না? হ্যাঁ না, জোর করে বলো। এদের রুহের জায়গা ইল্লিনে না সিজ্জিনে? হ্যাঁ হ্যাঁ, এদের রূহগুলো জায়গা পাবে কোথায় জানেন? নবীজিন, সিদ্দিকিন, সালেহিন, শাহাদা যারা, তাদের দলে এদের মরণ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এদের রূহগুলো ওই দলে যে জায়গা পাবে। আর একটু মন খুলে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। সারা জীবন নামাজ পড়িনি, এখন মরে যাচ্ছে, উপায়? বলবা তো কোন কাফারা? বলেন বলেন। কাফারা দিলে সব মাফ হয়ে যাবে? কাফারা দিলে, শুনুন, কাফারা দিয়েও মাফ হবে না, একদম খোলামেলা বলছি। আর 1010 লোক খাওয়ালেও, ধরুন সাপোজ, কিছু মনে নেন না, এ লোক মারা গেল, তো এ লোকের ভাইরা আছে পয়সাওয়ালা, এ লোক মরে যাবার পরে এ লোকের নাম, এ লোকের মাগফিরাতের জন্য 1010 লোক খাইয়ে দিলে, টাকা আছে। আমি মরে যাবার পরে আমারও টাকা ছিল না, আমার ছেলেরও, আমার ছেলে 100 লোকও খাওয়াতে পারিনি। আর লোক না খাওয়াতে পারার কারণে আল্লাহর আমার মাফ করিনি। মাফ করা আর না করা, এইটা কি লোক খাওয়ানোর উপর নির্ভরশীল, টাকার উপরে নির্ভরশীল? ওইটাই আল্লাহর বিচার? জোর করে বলো না কেন? হ্যাঁ, ওই কি হয় জানো তো, পানা পুকুর দেখুনি, পানা পুকুরে একটা ঢিল মারবা, কি হবে? যে জায়গাটায় মারবা ওই জায়গাটা একটু সরে যাবে, ওই জায়গাটা একটু, খানিকক্ষণ পরে আবার কি হবে? হ্যাঁ, ওই পানা পুকুরি ডেলা মারা মতো হবে।
এই জন্য বন্ধু যারা আছেন, বাবুজি যারা আছেন, ভাইয়েরা যারা আছেন, আমার চাচা জানেরা যারা আছেন, আমার আব্বা জানেরা যারা আছেন, সবার কাছে আমার নিবেদন, বাবা ভাইরা, আপনারা নামাজ ছাড়েন না, রোজা ছাড়েন না। জাকাতের যোগ্য মানুষ হলে আলেমদের কাছে বসে বসে হিসাব করবেন যে হুজুর আমার এই আছে, আমার কি এতে জাকাত হচ্ছে? কোনো কথা না। আর ইমাম সাহেব বা মৌলানা সাহেবের কাজ হলো গোপন রেখে দেওয়া। আপনার কি আছে আপনি ইমামের কাছে পরামর্শ নেবেন, ইমাম যেন ওইগুলো ফ্লাশ না করে দেয়, জানো আমার কাছে হিসাব করে গেছে অমুকের এত সম্পদ আছে। বুঝতে পারেন? একটু কাজ রয়েছে ভাই।